হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। নতুন সরকার চলে এসেছে এবং 9 মের মধ্যে নতুন সরকার গঠন হয়ে যাবে। কিন্তু নতুন সরকারি চাকরির নিয়োগ কবে আসবে? আদৌ যে চাকরিগুলো হচ্ছিল বা চাকরির নোটিফিকেশন বেরিয়ে পরীক্ষাগুলো হচ্ছিল সেগুলোর রিক্রুটমেন্ট কি বন্ধ হয়ে যাবে? ডাব্লিউবিএসএসসির গ্রুপ সিডির নিয়োগ কি বন্ধ হয়ে যাবে? রেজাল্ট বেরোবে না? ডাব্লিউবিপি সহ বাকি যে পরীক্ষাগুলো চলছিল সেই পরীক্ষাগুলোর রিক্রুটমেন্ট কি বন্ধ হয়ে যাবে? নতুন সরকারি চাকরির রিক্রুটমেন্ট কবে আসবে? সব কিছু নিয়ে তোমরা আদৌ পড়াশোনা করবে নাকি বই খাতা আবার আগের মতো গুছিয়ে রেখে দেবে, সেই নিয়ে আজকের এই ভিডিও। তোমাদের সমস্ত ডাউটসের ক্লিয়ার করব আজকের এই ছোট্ট ভিডিওতে। প্রত্যেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, প্রচুর নতুন ইনফরমেশন পাবে, সেগুলোকে নোট ডাউন করো এবং অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও। এডুহাব বাংলা চ্যানেলকে যারা স্টিল নাও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো এবং সকল বন্ধুদের মাঝখানে, সকল সরকারি চাকরির অ্যাসপিরেন্টসদের মাঝখানে এই ভিডিওটা ছড়িয়ে দাও। ডাব্লিউবিএসএসসির গ্রুপ সিডির নিয়োগ নিয়ে আগে কথা বলবো। ডাব্লিউবিএসএসসির গ্রুপ সিডির নিয়োগ কি বন্ধ হয়ে যাবে? এই মুহূর্তে দাঁড়িয়ে যারা বলছেন বন্ধ হয়ে যাবে বা কেউই কারোর কাছেই কিন্তু সঠিক খবর নেই। তার কারণ তোমরা প্রত্যেকেই জানো, আমাদের পুরনো সরকার উল্টে গেছে, নতুন সরকার এসেছে, সুতরাং আর উন্নয়নের পাঁচালী এবার আর আমরা শুনতে পাবো না। এবার নতুন করে সরকার গঠন হওয়ার সাথে সাথে তারা যে নতুন প্রত্যাশিত দাবিগুলো আমাদের সামনে রেখেছিলেন সেইগুলো পূরণ হওয়ার লক্ষ্যে বা সেইগুলো পূরণ হওয়ার দিকে আমরা এক এক করে এগিয়ে যাব। প্রথমে যে থাম্বনেলটা আমি দিয়েছি, নতুন সরকারের চাকরির ভবিষ্যৎ কি, আমি কিন্তু স্পষ্ট করেই একটা কথা বলতে চাই, ডাব্লিউবিএসএসসির গ্রুপ সিডির নিয়োগ বন্ধ হবে না এবং নতুন সরকারের চাকরিতে একটা নতুন দিগন্ত খুলবে বলে আশা রাখি। এবং পুরনো যত পরীক্ষা হচ্ছিল, সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ থেকে শুরু করে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি, কোনো পরীক্ষাই ফাইনালি কিন্তু ক্যান্সেল হবে না। কারণ সরকার যতই চেঞ্জ হোক না কেন, ডাব্লিউবিপিএসসি বা ডাব্লিউবিএসএসসির যে বডিতে যারা বসে আছেন বা সেখানে যে প্রশাসনিক কাজকর্ম হয় সেটা সরকারের নির্দেশ অনুযায়ী হয়। এবং আমরা যদি দেখি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 9 মে অর্থাৎ রবীন্দ্র জয়ন্তীর দিন কিন্তু আমাদের নতুন সরকার গঠন হবে এবং তারপরেই আমরা নতুন মন্ত্রিসভা গঠন হওয়ার দিকে আমরা দেখতে পাবো। তারপরে যিনি শিক্ষামন্ত্রী হতে পারেন বা যিনি শিক্ষামন্ত্রী হবেন বা সরকারে যিনি মুখ্যমন্ত্রী হয়ে বসবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ পদে যারা থাকবেন তারা কিন্তু এই ডাব্লিউবিএসএসসি বা ডাব্লিউবিপিএসসির সমস্ত আধিকারিক বা সমস্ত অফিসিয়াল যে প্রসিডিওরগুলো আছে সেগুলো করার কিন্তু পারমিশন দিয়ে দেবেন। বা নতুন করে যে রিক্রুটমেন্টগুলো বন্ধ হয়ে যাবে বলে তোমরা ভাবছো সেটা সম্পূর্ণরূপে ভুল এবং আবার প্রসিডিওর শুরু হয়ে যাবে। ধাক্কাটা ঠিক এত জোরেই লেগেছে যে একদিনে প্রায় 10টা পরীক্ষার রেজাল্ট কিন্তু তারা বার করে দিয়েছে। 10টা পরীক্ষার রেজাল্ট ডাব্লিউবিপিএসসির পোর্টালে গতকাল আপলোড হয়েছে। ইটস আনবিলিভেবল। তার মানে ডাব্লিউবিপিএসসি চাইলে সবটা করতে পারে, এতদিন হয়তো ইচ্ছাকৃত করা হতো না। তোমরা জানো আমরা এডুহাব বাংলা চ্যানেল সহ পশ্চিমবঙ্গের অনেক কোচিং সেন্টার আমরা বিভিন্ন সময় আন্দোলনে গেছি, দাবি তুলেছি। গতবার সেই দাবিগুলো তারা শুনেছিলেন এবং এবার হয়তো সেই দাবিগুলোর ফলাফলই এক এক করে আসছে। তাহলে ডাব্লিউবিএসএসসির গ্রুপ সিডির রেজাল্ট তাহলে কবে বার হতে পারে? প্রথম কথা বলি, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি সহ ডাব্লিউবিপির পরীক্ষা যেটা সবার আগে রেজাল্ট বেরিয়ে যাবে বা এই দুটো পরীক্ষা তারপর এক এক করে আসবো, ক্যান্সেল হওয়ার কোনো নোটিশ কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে নেই এবং হবে না। রেজাল্ট আমরা বলেছিলাম যখন পুরনো সরকার ছিল, তোমরা জানো একটা মামলা, নতুন প্রাইমারি টেটর সামথিং কিছু একটা মামলা চলছিল এবং সেটার 11ই মে হিয়ারিং আছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন, আইনজীবী তিনি বলেছিলেন কি যে আমরা একটু হোলি টোলি খেলবো এবং কলকাতা থেকে অনেকেই যাবে, মানে দিল্লি থেকে অনেকেই আসবে হোলি টোলি খেলতে, তো 11ই মে ডেটটা দিন, 4 তারিখে সম্ভব না। তো হোলি কে খেলছে, কি খেলছে সে তো তোমরা সকলেই জানো। আমার মনে হয় আমি কেন আমি তোমাদেরকে বলছি, কারণ আমার মনে হয় যে যে দল বা যে রাজনৈতিক দল শিক্ষার মেরুদণ্ডকে ভেঙে দিয়ে রাজনীতি করে সে দল কোনোদিনই ক্ষমতায় থাকতে পারে না। আমি অন্ততপক্ষে সেটা মনে করি। 26,000 শিক্ষক যখন রাস্তায় বসে দিনের পর দিন ধর্ণা দিয়েছিল, চোখের জল ফেলেছিল, মানুষ মারা গেছে,
মানে শিক্ষাও যখন বিক্রি হয়ে গেছে, চাকরি যখন বিক্রি হয়ে গেছে, কোয়েশ্চেন ফাঁস হয়ে গেছে, সাদা খাতা জমা দিয়ে লোকে চাকরি পেয়েছে, সেই সমস্ত কিছু খোলার পরিকল্পনা কিন্তু এখন করা হচ্ছে, নতুন সরকার করবে বলে বলছে। এবং ডাব্লিউবিএসএসসির গ্রুপ সিডির রেজাল্ট কিন্তু আমরা জুন মাসের শেষে আর নয়, হয়তো একটু দেরি হলেও হতে পারে, জুলাই মাসের ফার্স্ট উইকের মধ্যে বা আগস্টে আমরা দেখতে পারি। পুজোর আগে ডাব্লিউবিএসএসসির গ্রুপ সিডির রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার একটা বিরাট সুযোগ আছে ইন্টারভিউ নিয়ে। এইবার তোমাদের মাথায় অনেকেরই চিন্তা আসতে পারে যে ইন্টারভিউতে কি আমরা পশ্চিমবঙ্গ সরকারের আগের যে উন্নয়নের পাঁচালী ছিল, সবুজ সাথী, স্বপ্ন মানে যুব সাথী, সেগুলো নিয়ে আমরা পড়াশোনা করব কিনা? তাহলে এটুকু বলতে পারি, সেগুলো নিয়ে আর পড়াশোনা করার কোনো রকম কোনো দরকার নেই, কারণ সরকার যখন এখন উল্টে গেছে, তোমাকে এখন সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমের ব্যাপারগুলো কিন্তু পড়তে হবে। এবং ইন্টারভিউ কিন্তু আর আগের মতো ওই মুখ দেখে দেখে পার্টির লেটার লিখে কিন্তু আর হবে না। ইন্টারভিউ কিন্তু স্ট্যান্ডার্ড হবে এবং আলটিমেটলি সেন্ট্রালের যে যে স্কিমগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডে বাই ডে ইমপ্লিমেন্ট হবে, সেইগুলো নিয়ে কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে। কাট অফ কিন্তু এর আগে বলেছিলাম আমরা হয়তো হাই যাবে, বাট এবার হয়তো কাট অফ যেহেতু স্বচ্ছভাবে হবে, তার কারণ যদিও বা তোমরা 60-এর মধ্যে ধরে নাও যে কেউ 58-57 এরকম পেয়েছে, বা 40-এর মধ্যে 38-39 না পেলে নাকি চাকরি হবে না, এই যে মিথগুলো তৈরি হয়েছিল, এগুলো কিন্তু এই গট আপ কেসের জন্যই। কিন্তু এত সংখ্যক নম্বর কিন্তু খুব কমজনই পায়, বা 10% 15% পায় বলে আমরা আশা রাখি, তো কাট অফ একটু কম যেতে পারে, বাট ইন্টারভিউ কিন্তু স্ট্যান্ডার্ড হতে পারে। এবার আসি একটা নতুন তথ্য, 22 ডিসেম্বর নতুন সরকার যে গঠন হতে চলেছে, তারা কিন্তু যত রকমের শূন্যপদ, বা এর পরে আমি ভিডিও নিয়ে আসবো যে কত শূন্যপদ বা কত চাকরি বা কত জায়গায় কত কর্ম খালি আছে, এবং সেই শূন্যপদের নিয়োগ তাহলে এক এক করে যে বেরোতে শুরু করবে সেটা কবে হবে, বা সেটা আলটিমেটলি কোন কোন পোস্টগুলো বেরোতে শুরু করবে, সেটা ডাব্লিউবিপিএসসির বিভিন্ন অফিসার, ইন্ডাস্ট্রিয়াল অফিসার, এমভিআই থেকে শুরু করে ফুড এসআই এর কেস এবার এক এক করে মিটবে, বাকি ডাব্লিউবিসিএস পরীক্ষা এবার তাড়াতাড়ি হতে পারে। তার কারণ ডাব্লিউবিসিএস এর মতো বাকি, মানে আমি যদি দেখি এটা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এবং বিজেপি শাসিত, আমি নাম করেই বলছি নতুন সরকার, বিজেপি শাসিত সরকার যে রাজ্যগুলোতে আছে, আমি বেশি দূর যাব না, আমি পাশের রাজ্য আসামেই যাব, কারণ আমি প্রচুর আসামে যাই, সেখানে কিন্তু এপিএসসি বা এএসসি আসাম সিভিল সার্ভিস কিন্তু 1 বছরের মধ্যে রিক্রুট হয় এবং ইউপিএসসি প্যাটার্নে রিক্রুট হয়। তো সেক্ষেত্রে আমি ইউপিএসসি প্যাটার্নের কথা এখানে ধরবো না, তাহলে হয়তো যদি তাই হয়, তাহলে ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষার লেন্থ হয়তো 2-2.5 বছর না করে এখন হয়তো 1-1.5 বছরের মধ্যেও তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হতে পারে। অনেক আশার কথা, আমরা বুক বেঁধে আছি সরকারি চাকরির যারা পরীক্ষার্থী, তারা এখন দেখা যাক কতদূর কি হয়, তাই দেরি না করে তোমরা পড়াশোনা শুরু করো। এবার আরেকটা কথা যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে ডাব্লিউবিপির রেজাল্ট, অর্থাৎ তোমরা যারা ডাব্লিউবিপির পরীক্ষা দিয়েছো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা দিয়েছো, তারা ভাবছো হয়তো রেজাল্ট ক্যান্সেল হয়ে যাবে, রিক্রুটমেন্ট হবে না, এমনটা কিন্তু হবে না। তার কারণ কোনো পুরনো রিক্রুটমেন্টকে ক্যান্সেল করে দেওয়ার মতো পরিস্থিতি আমাদের রাজ্যে এখনো স্টিল নাও তৈরি হয়নি, যদিও বা কেস টেস কিছু হয়ে থাকে, সেটা মিটে যাওয়ার চান্সেস কিন্তু প্রচুর। এবার আসি ইন্টারভিউতে। এবার ডাব্লিউবিএসএসসির গ্রুপ সিডির যারা ইন্টারভিউ দেবে, বিশেষ করে টাইপিং কিন্তু প্র্যাকটিস করে নাও। টাইপিং নিয়ে অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে আমি দিয়ে দিয়েছি, যাবতীয় ডিটেলস দিয়ে দিয়েছি। তোমরা যে ক্লাসগুলোর দাবি করেছো, সেই ক্লাসগুলোও আমি এক এক করে করাতে শুরু করব। কিন্তু ডাব্লিউবিএসএসসির গ্রুপ সিডির ইন্টারভিউতে, তোমাদেরকে ইন্টারভিউতে ভালো স্কোর করার জন্য কিন্তু সি অ্যান্ড ডি 10 এবং 5 ভালো স্কোর করার জন্য কিন্তু আমি অলরেডি আমাদের একটা কোর্স আমরা লঞ্চ করে দিয়েছি। প্রচুর স্টুডেন্ট সেই কোর্সে এনরোল করেছে, আমাদের অফলাইন সেন্টার বেলঘরিয়া বনগা, এবং অনলাইনে কিন্তু সেটা এনরোল করেছে। ব্যাচের প্রাইস রেখেছে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোর জন্যই একটা প্রাইস 249, এবং এই 249 টাকা দিয়ে যারা কোর্সটা করবে, যারা জয়েন করবে, কোর্স অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, গুগল মিটের মাধ্যমে হবে, সমস্ত নোটস পাবে, তারা কিন্তু যারা এই কোর্সে এনরোল করবে, তারা বেলঘরিয়া এবং বনগার সেন্টারে অফলাইন একটা মক ইন্টারভিউ দেওয়া এবং নিজে সেলফ অ্যানালিসিস করার সুযোগ পাবে, প্রচুর পরিমাণে নোটস পাবে, গুগল মিটে ক্লাস পাবে, এবং অনলাইন যারা দূরের বন্ধুরা, তারা অনলাইনে মক ইন্টারভিউ দেওয়ার কিন্তু সুযোগ পেয়ে যাবে। এই সম্পূর্ণ প্যাকেজটা এখানে তোমরা প্রত্যেকে ডিটেলস দেখে নিতে পারো। এই সম্পূর্ণ প্যাকেজটা কিন্তু আমরা রেখেছি শুধুমাত্র
249, অর্থাৎ 249 টাকা মাত্র প্রাইসে। এবার তুমি বলবে কোন নম্বরে তুমি যোগাযোগ করে ডিটেলস জানতে পারবে? 6290593827, 6290593827 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাকে একটা জিপে নম্বর দেব, সেই নম্বরে পেমেন্ট করলেই কিন্তু তুমি নোটস পেতে থাকবে এবং ক্লাসের লিঙ্ক গুগল মিটে কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তাহলে প্রত্যেকে নম্বরটা নোট করে নাও, 6290593827। তাহলে আমরা যেটা কথা দিলাম যে কোনো পরীক্ষা বন্ধ হচ্ছে না, উল্টে আরো সেই পরীক্ষাগুলো আরো বেশি বেশি করে এবার আমরা ভালো করে প্রিপারেশন করব। তাই আর নো দেরি, পড়াশোনা শুরু করো তাড়াতাড়ি। এডুহাব বাংলার সাথে সাফল্য আর বেশি দূরে নয়। তো কোনো চাকরি থাকবে নাকি, মানে চাকরি থাকবে নাকি সব শেষ, এমনটা নয়। চাকরির যাত্রা নতুন করে শুরু হতে চলেছে। আশা করি বিজেপি সরকার বা নতুন সরকার যে প্রতিশ্রুতিগুলো আমাদেরকে দিয়েছে, বিশেষ করে চাকরির বয়সের ক্ষেত্রে 5 বছরের ছাড়, মানে এত বছর যারা পরীক্ষা দিতে পারেনি, আশা করি সেটা এবার হবে। বেকার যারা ছাত্রছাত্রী যারা পড়াশোনার জন্য খরচা চাইছিল, তাদের সেই বেকার ভাতা সেটাকেও দেওয়ার কথা হয়েছে। এবং শুধু তাই নয়, অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার প্রতিশ্রুতি হয়েছে। তো সুতরাং দেখা যাক আমরা নতুন সরকার কি কি করে, সেগুলো আমরা বারবার করে তাদেরকে মনে করিয়ে দিতে থাকবো। শুধুমাত্র রঙের রাজনীতি না করে এবার আমরা পড়াশোনা করি, সরকার স্বচ্ছভাবে নিয়োগ করুক সেই দাবিটা জানাই এবং আমরা পড়াশোনা করে সরকারি চাকরি নিই। এটাই ছিল আজকের এই ভিডিও। প্রত্যেকে ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। এবং এই ভিডিওর নিচের কমেন্ট সেকশনে আমাদের এডুহাব বাংলার অফিসিয়াল ফেসবুক চ্যানেলের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, জয়েন করে তোমাদের যাবতীয় কোয়ারিজ, ফ্রি নোটস, ফ্রি ক্লাস সবকিছু পেয়ে যেতে পারো।